আমার নাম নাদিয়া। আমার বিয়ে হয়েছিল 5 বছর। এখন আমি আপাতত ডিভোর্সে আছি, মানে ডিভোর্স হয়ে গেছে। আমি ভালো মানের একটা মানুষ খুঁজতেছি। যদি কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই শেয়ার অপশনে যাবেন, আর সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই চাইলে যোগাযোগ করতে পারবেন। আপু আপনার নামটা কি? আমার নাম নাদিয়া। দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি ময়মনসিংহ। ময়মনসিংহ। হুম, ময়মনসিংহ তো আগুনের গোল্লা। তাই? হ্যাঁ, ময়মনসিংহের মেয়েরা আগুনের গোল্লা হয়। ও, জানতাম না তো। হুম। কই, আমি তো জানতাম না। যতটুকু আমরা জানি ততটুকু ময়মনসিংহের মেয়েরা নাকি আগুনের গোল্লা, খুব রাগ বেশি। ও আচ্ছা। আম, আপু, হুম। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমার বড় 2টা ভাই আছে, আমি আছি, মা বাবা আছে। বড় 2টা ভাই। হুম। বর্তমানে কি করছেন? বর্তমানে এখন বাড়িতে আছি, কিছু করতেছি না। বাড়িতেই আছেন। আপনার বয়স কত? আমার বয়স 22। 22 বছর। রিলেশন করছেন কখনো? রিলেশন করবো, বিয়ে করে তো প্যারা সামলাইতে না, আবার রিলেশন করার চান্স কোথায় পাবো কম? বিয়ে করে প্যারা সামলাতে পারেন নাই। বিয়ে হয়েছিল কয় বছর জানি? বিয়ে হয়েছিল 5 বছর। 5 বছর তার সাথে সংসার করছিলেন। হুম। বাচ্চা কাচ্চা নিয়েছিলেন? না না, বাচ্চা কাচ্চা নাই। বাচ্চা কাচ্চা নেন নাই। তাহলে বাচ্চা কাচ্চা নেন নাই কিভাবে সেফলি ছিলেন? আসলে সে বলতে জানি না, বাচ্চা কাচ্চা না হওয়ার কারণে আমাদের সম্ভবত ডিভোর্সটা হয়েছে। এখন প্রবলেম কার সেটাই বুঝতে পারতেছি না। ডাক্তার দেখান নাই কখনো? হ্যাঁ, অনেকবার দেখানো হয়েছে, মেডিকেল করানো হয়েছে ওর আমার। তো সেই ক্ষেত্রে কি জানতে পেরেছিলেন? মানে কোনো সমস্যা ধরতেই পারে না ডাক্তার। আর ও সম্পূর্ণ দোষ দেয় আমারে, যে বলে আমার সম্পূর্ণ দোষ, আমার কারণে হয় না, মানে সবসময় এগুলা নিয়ে ঝগড়া হতো, শ্বশুর শাশুড়ি প্যারা দিত, এই জন্য। ও কি আপনার মানে সম্পূর্ণ করতে পারতো? মানে মানে আপনার দায়িত্ব চাহিদা সবকিছু মেটাতে পারতো? পারতো। হুম। হুম। তাহলে বাচ্চা কেন হবে না? বাচ্চা কি ভাইয়া আপনি বললে দিতে পারবেন আমায়? ঠিক এটা কোনো আছে, দিতে টাকা পারবেন পাইছেন না। যে আমি আপনার কাছে ধার চাইছি আপনি দিয়ে যেহেতু দিছেন? বলছেন ডাক্তার বলছে আপনার প্রবলেম নাই, ওনারও প্রবলেম নাই, তাহলে প্রবলেমটা কোথায় সেটা আমি একটু জানতে চাচ্ছি। প্রবলেমটা কোথায় এটা তো আমিও খুঁজে পাচ্ছি না। ডাক্তার কিছু বলে নাই? না, ধরা পড়ে না তো তো কিছু। ডিভোর্স দিলেন কেন? মূলত কারণ এটা। কি প্রেম করে বিয়ে করছিলেন না পরিবারের না, সম্মতি নিয়ে? পরিবারের। পরিবারের সম্মতি নিয়ে বিয়ে করছিলেন। ছেলে কিরকম ছিল, ভালো ছিল না খারাপ ছিল? ছেলে ভালো ছিল, আমি ভালো ছিলাম না। আপনি ভালো ছিলেন না? না, কেন? আমি বাচ্চা দিতে পারি নাই সেই জন্য। বাচ্চা দিতে পারেন না সেজন্য আপনি খারাপ? হুম। বাচ্চা দিতে না পারলে কি মানুষ খারাপ হয়ে যায়? আমার তো তাই মনে হয়। তো এখন যে প্রতিবেদনে আসছেন একটা ভালো ছেলে চাওয়ার জন্য, তো কিরকম ছেলে চাচ্ছেন আপনি? আসলে যে সবসময় অন্যের গায়ে দোষ চাপায় না দিব, যার মন মানসিকতা ভালো থাকবো, অন্যকে কোনো কারণে দোষারোপ না করব, যেটাকে বলে ভালো মনের একটা মানুষ, ঠিক এমন একটা মানুষ চাই আমার। মানে মোটা না চিকন? এ ভাইয়া, মোটা চিকনের প্রশ্ন মানে এখানে। আপনি তো একটু স্লিম আছেন, হ্যাঁ। আপনি কি মোটা মানুষ পছন্দ করেন না চিকন মানুষ পছন্দ করেন? যার মন মানসিকতা ভালো এরকম একটা লোক চাই, কোনো মোটা চিকনের প্রশ্ন এখানে আসে না। মন মানসিকতা ভালো হলেই চলবে? হ্যাঁ। আর কিছু লাগবে না? না, লাগবে না। তো আপনার যে উড বি হাজবেন্ড ছিল, তো তার মন মানসিকতা কিরকম ছিল? বলছি না, ওনারটা ভালো ছিল, শুধু আমি বাদে আমারটা ভালো ছিল না। আপনার কথায় বোঝা যাচ্ছে আপনি খুব ওর কথা শুনে রাগ হচ্ছেন, মানে ও খুব ভালো ব্যবহার করে নাই, তার জন্য কষ্টে আছেন না? না, সুখী আছে, দেখেন না, সুখে আছেন। অনেকখানি সুখী আছে। পরিবারে কে কে আছে আপনার? পরিবারে বলছি না, বড় 2টা ভাই আছে। বড় 2টা ভাই। ভাই 2জন কি করে? ভাই দুজনে, একজনে মানে গার্মেন্টসে ম্যানেজার, আরেকজন হচ্ছে আপনার বাড়িতে কৃষিকাজ করে। আপনি বর্তমানে কি করতেছেন? আমি বর্তমানে কিছু করতেছি না। আচ্ছা, আপনি বর্তমানে কিছু করতেছেন না, তা করার ইচ্ছা আছে? আছে একটা বিয়ে করার। শুধু বিয়ে করার ইচ্ছা? হুম। বিয়ে করলেই হবে? বিয়ে করে কোথায় যেতে চাচ্ছেন? বিয়ে করে কোথায় যেতে চাচ্ছি? বিয়ে করে শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি? হানিমুনে কোথায় যাবেন? ব্যাংকক। ব্যাংকক? হুম। ব্যাংকক কেন? আমাদের দেশে তো এত কারণ সুন্দর ব্যাংকক জায়গাটা অনেক জায়গা আছে। সুন্দর। আপনি গেছিলেন কখনো? হ্যাঁ, আমি আমার বিয়ের পরে স্বামীর সাথে একবার যাওয়া হয়েছে। সেক্ষেত্রে আপনি কি দেশে চলে যাচ্ছেন না প্রবাসী চলে যাচ্ছেন? আসলে এটা দেশি বা প্রবাসীর বিষয় না, এটা হচ্ছে যে কোনো মানুষ, আমি তো বলছি না, যে কোনো মানুষ পারবে, যে কোনো মানুষ চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আর আমার পছন্দ হলে আমি বিয়ে করব। দেখা গেছে প্রবাসী বাইরে আপনার ব্যাংকক নিয়ে ঘুরতে যেতে পারে, কিন্তু দেশে ছেলে অনেকের ক্ষমতা থাকবে না যে আপনাকে সামর্থ্য যদি না থাকবে না। থাকে তাহলে সেটা বাদ। না থাকলে সেটা বাদ, আপনি ব্যাংকক যাবেন না? না, হ্যাঁ, তো তাহলে তো আপনার ইচ্ছাটা পূরণ হলো না। এত ইচ্ছা নাই আমার, মানে বলছে আর কি, মনে যদি মনের ব্যাপারটাকে বুঝে থাকে বা এরকম যদি কারো কোনো ক্ষমতা থেকে থাকে তাহলে তাহলে আর কি চাচ্ছেন?
তো আপু আমরা প্রতিবেদন একেবারে শেষ পর্যায়ে বিদায়ের পূর্বে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে তা বলতে পারেন। দর্শকের উদ্দেশ্যে আমার একটা কথাই বলার ছিল, আমার বিষয়ে জানার পরে যদি কোনো ভাইয়ের ভালো লাগে বা কেউ যদি চান আমাকে তার লাইফ পার্টনার করে নিতে, তাহলে অবশ্যই করতে পারেন। আর তার জন্য অবশ্যই শেয়ার অপশনে যাবেন, সেখানে নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে চাইলে যোগাযোগ করতে পারবেন। আদৌ কি সত্যি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনার? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, পাবে তো সবাই কল দিলে? অবশ্যই পাবে। আচ্ছা ঠিক আছে আপু, ভালো থাকবেন।